জেনে রেখে দেবেন, আমল অন্য ধর্মের লোকেরাও করে। দান খায়রাত করা আমল না, অন্য ধর্মের লোকের করে না। গরিবকে বস্ত্র দেওয়া আমল না, অন্য ধর্মের লোকেরা করে না। ক্ষুধার্তকে খেতে দেওয়া আমল না, অন্য ধর্মের লোকেরা দেয় না। আমল অন্য ধর্মের লোকেরা করে, ঈমান কিন্তু অন্য ধর্মে নেই। ঈমান আল্লাহ আমাদের দান করেছেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে 3 রকম ভাবে সম্বোধন করেছেন। 1 নম্বর, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তারপরেই আল্লাহ ভিড় থেকে বাছাই করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সমস্ত ভিড় থেকে বাছাই করে শুধু মুমিনগুলোকে আল্লাহ আলাদা খিতাব করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আলাদা খিতাব করেছেন। আরেকটা খিতাব আল্লাহ করেছেন ইয়া আইয়ুহান নবী। দেশের প্রধানমন্ত্রী আছে, 3 রকম খিতাব করে। হে আমার দেশবাসী, সবাই পড়ে যায়। হে আমার ক্যাবিনেট সদস্য, এমপি এমএলএ পড়ে যায়। হে আমার মন্ত্রী সভার সদস্য, সব কিছু মন্ত্রী পড়ে যায়। আমার আল্লাহ আমাদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমান ওয়ালা বলে সম্বোধন করেছেন। আমরা ঈমানওয়ালা। আমরা কি বলেন? ঈমানওয়ালা। ঈমানের শর্ত কটা জানেন আপনারা? বলেন। ঈমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে প্রবেশ করতে গেলে কটা শর্ত জানেন আপনারা? 2টো। কটা বলে? 2টো। কেষ্টপুর হাই স্কুল আছে, কেষ্টপুর হাই স্কুল মাঠে সরকার থেকে মিলিটারির ক্যাম্প বসিয়েছে। মিলিটারিতে ভর্তি নেবে। মিলিটারিতে ভর্তি হতে গেলে কটা শর্ত আপনারা জানেন? 2টো। কটা? 2টো। 1 নম্বর হাইট, 2 নম্বর চেস্ট। চেস্ট আছে, হাইট নেই, ও মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট নেই, ও মিলিটারি হতে পারবে না। হাইট আছে, চেস্ট আছে, মিলিটারি হওয়ার যোগ্য। এবার পরীক্ষা দেবে, মাঠ পাস করবে, পরে ক্যাপ্টেন হবে, জেনারেল হবে, জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হবেন, বড় বড় ওহদা পোস্ট পাবে। ওই রকম দ্বারা ঈমানওয়ালা হতে গেল প্রথম শর্ত 2টো। কটা? 2টো। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2য় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই 2টো পড়বে এ ঈমানওয়ালা হওয়ার যোগ্য, এ ঈমানওয়ালা হতে পারে, এ মুমিন হতে পারে। আল্লাহ এদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। আমরা ঈমানওয়ালা। দাঁড়িয়ে আছে ঈমানওয়ালা। বেনামাজি, বেরুজদা ঈমানওয়ালা। সুদের কারবার করে ফেলেছি, লোন নিয়ে ফেলেছি, লটারির টিকিট কেটে ফেলেছি, জেল করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, কিন্তু আমাদের এই 2টোর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আমাদের ঈমানওয়ালা বলেই সম্বোধন করেছে। যেমন চেস্ট আর হাইট মিলে গেলে মিলিটারি হতে পারবে। যত পড়ালেখা করবে, যত মেহনত করবে, সে বড় পোস্ট পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলে সে ঈমানওয়ালা হয়ে গেল। এবার যত মেহনত করবে তত বড় দরজা পাবে, মুমিন হবে, মুত্তাকি হবে, মুখলেস হবে, মুখলাস হবে, গওস হবে, কুতুব হবে, আবদাল হবে, আবেদ হবে, জাহেদ হবে, তাবকায়ে মালামাতা ফকির হবে, আল্লাহ পাকের আশিকে খুদা হবে, ফানাফিল্লাহ হবে, ফানাফি আগের পোস্ট। এই 2টো আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের ঘরে ঈমানওয়ালা করেছেন। জোরে বলেন। যখন আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, तमाम বিশ্বের যত ধর্ম আছে কারোর সাথে আমাদের মতের মিল নেই। আমরা কিয়ামত মানি, তারা কিয়ামত মানে না। আমরা ফুলসিরাত মানি, তারা মানে না। আমরা কবরের আযাব আরাম মানি, তারা মানে না। আমরা কবরে জিন্দা হওয়া মানি, তারা মানে না। আমরা বলি সুম্মা ইউমিতুকুমের পরে সুম্মা ইউহয়িকুম হবে, তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন হবে, এগুলো আমরা মানি, তারা মানে না। আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা পুরা আলাদা হবে, কারণ আমার আল্লাহ আমাদের ঈমানওয়ালা বলে সম্বোধন করেছে। তাই কেষ্টপুরের লোক যদি ঈমানওয়ালা হয়,
হিদায়াতের দরকার আছে না নাই? কেষ্টপুরের লোককে কিয়ামতে দাঁড় করানো হবে না হবে না? কবরে সওয়ালের জবাব দিতে হবে না হবে না? পুলসিরাত পার হতে হবে না হবে না? সব্বার জন্য যে হুকুম, কেষ্টপুরের জন্য সেই হুকুম। তাহলে আমাদের সকলকে আল্লাহ পাওয়ার ইরাদা আশা রাখতে হবে না হবে না? হবে, রাখতে হবে। কেষ্টপুরে আর নবী আসবে না, কেষ্টপুরে আর নবী আসবে না। কেষ্টপুর কেন, পৃথিবীর কোন জায়গায় আর নবী আসবে না। আমেনাল লালি কিয়ামত পর্যন্ত নবী থাকবে। যদি কেউ মনে মনে করে এত ফিতনা শুরু হয়ে গেছে, ফাসাদ শুরু হয়ে গেছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এত কোরআন হাদিসের অপব্যাখ্যা হচ্ছে, মারামারি কুতুব খানাখানি হুড়োহুড়ি লাপালাপি শুরু হয়ে গেছে, আর একটা নবী এলে ভালো হতো, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা কাফের হয়ে যাবে। আর নবী নেই। রাসূলুল্লাহকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, চাঁদ একটা। সব নবীকে আল্লাহ মিসলে তারা করেছে। চাঁদ যখন আসমানে থাকে না, তারার আসমানের শোভা বাড়ায়, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক মদিনাওয়ালা আকা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। এ আর কোন নবী আসবে না। তাহলে কেষ্টপুরের লোকের কি হবে? কেষ্টপুরের লোকের জন্য হুজুর পাক বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। কেষ্টপুরে আলেম যাবে, কেষ্টপুরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর আসবে, কেষ্টপুরে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর আসবে, কেষ্টপুরে হযরতে শাহজালাল আসবে, শাহ চেতন ইয়ামিনী আসবে, আল্লাহর ওলিরা আসবে, আল্লাহর নেক বান্দারা আসবে, নবী আর আসবে না। আলেমরা এসে যখন কথা বলবে, আলেমরা এসে যখন কথা বলবে, আলেমরা এলেমের কথা বলে, ফালতু কথা বকে না আলেমরা। এর কথা তার কথা, এই হয়েছে সেই হয়েছে, ওখানে গিয়েছিলাম এখানে গিয়েছিলাম, না না, আলেমরা এলেমের কথা বলে। আর মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ওই এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়, ওই মজলিসটাই হিদায়াতের হয়ে যায়, ওই মজলিসটাই আল্লাহ পাওয়ার হয়ে যায়, ওই মজলিসটাই আল্লাহ রাজাই নৈকট্য, আল্লাহর খুশনদি হাসিল করার মজলিস হয়ে যায়। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, সেই রকম নিয়ামতের মজলিসে, সেই রকম জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। আমরা আজকে এসে যারা হয়ে গেছে, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ আমাদের বড় নিয়ামত করেছে। আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে, আমার আল্লাহ রাসূলুল্লাহ দান করেছে। সবচেয়ে বড় নবী আমাদের, সবচেয়ে বড় কিতাব আমাদের, সবচেয়ে বড় ইমাম আমাদের, সবচেয়ে বড় পীর আমাদের, সবচেয়ে বড় আমার আল্লাহ জামান আল্লাহ আমাদের করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সবচেয়ে বড় শহীদ হুসাইন হুজুর আল্লাহ আমাদের দিয়েছে। সবচেয়ে বড় যুদ্ধের ময়দান বদর আমাদের, সব আল্লাহ আমাদের করে বড় করেছে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হাবিবুল্লাহকে বড় করেছে। এজন্য আমার আল্লাহ আমাদের ঘরেও বড় করেছে, আমাদের প্রতিটা শায়কে বড় করেছে। তাই আমাদের কি করতে হবে? এটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে, আল্লাহর দিকে আমাদের যেতে হবে। কারণ আল্লাহ আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে ইসলামের দ্বীন দিয়েছে, ইসলামের নূর দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। ইসলামকে কাজে লাগাতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে, আল্লাহর আরজু তামান্না করতে হবে। আমরা যদি আল্লাহ পেতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ পাবো, আমরা আল্লাহ পাবো। শুধু আমাদের করে মেহনত মুজাহাদা করে ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতে। জেনে রেখে দেবেন, প্রতিটা জিনিসের জন্য ওসিলা লাগে, প্রতিটা জিনিসের জন্য ওসিলা লাগে। বাপ মা মিলেছে, জুনায়েদ পয়দা হয়েছে, বাপ মা ওসিলা জুনায়েদ দুনিয়ায় আসার জন্য। এই যে তিনটা দাঁড়িয়ে আছে, পিলার গুলো ওসিলা, এই যে মাইক এত আওয়াজ হচ্ছে, বক্স গুলো মাইক গুলো ওসিলা, এইরকম প্রতিটা জিনিসের ওসিলা আছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম তারা আল্লাহ বলছেন, আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই নবীর উম্মত উম্মতিরা, সেই ওসিলা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ পেয়ে যাব, আর আল্লাহ পেয়ে গেলে আমরা জান্নাত পেয়ে যাব। আমরা ওই ওসিলাকে খুঁজতে হবে, যে ওসিলায় আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। নবীদের কাজ কি ছিল? নবীদের কাজ কি ছিল? বান্দাদের হাত ধরে কার কাছে নিয়ে যাওয়া?
জোরে বলেন। হাক্কানি আলেমদের কাজ বান্দাতে করে ধরে আল্লাহর কাছে পৌঁছে দিওয়া। আল্লাহর কাছে পৌঁছাতে গেলে একটা জারিয়া লাগে। কি লাগে? জারিয়া। সেই জারিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সেই জারিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ নিজে বলছে ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজো, জারিয়া খোঁজো, পথ খোঁজো, রশি খোঁজো, দড়ি খোঁজো। আল্লাহ পাক পাওয়ার জন্য তোমরা রাস্তা খোঁজো, পন্থা খোঁজো। এখন প্রশ্ন, আল্লাহ পাওয়ার রাস্তা কোনটা? ওসিলা কোনটা? ওসিলা কোনটা? বাজ আলেম উলামা বলে নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, তাকওয়া ওসিলা, তাহারাত ওসিলা, জিকির ওসিলা, আর সিজদা ওসিলা, রুকু ওসিলা, কায়াম ওসিলা, আর তাসাউদ ওসিলা। এসব ওসিলা বলে। আমরা বলি হ্যাঁ, নামাজ ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? রোজা ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? দাড়ি ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? কুরবানি ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? সব ওসিলা বারহাত, কিন্তু এগুলো আল্লাহ পাওয়ার মূল ওসিলা নয়। এগুলো আল্লাহ পাওয়ার মূল ওসিলা নয়। আল্লাহ পাওয়ার মূল ওসিলা আমার আল্লাহ করে দিয়েছেন, অন্য কিছু নয়। আল্লাহ পাওয়ার মূল ওসিলা অন্য কিছু নয়। আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ মূল ওসিলা নয়। এজন্য নামাজ যে পড়লো সে বলতে পারবে না কবুল হয়ে গেছে। কবুল হতেও পারে, নাও হতে পারে। হজ যে করলো, সাফা মারওয়া সাই করলো, না মুজদালিফা আরাফা গেল, আর হাজরা সাথে চুমা দিল, আবার গিলাফ ধরে চুমা খেলো, কিন্তু বলতে পারবে না কবুল হয়ে গেছে। কবুল হতেও পারে, নাও হতে পারে। যে যাকাত দিল, বলতে পারবে না কবুল হয়েছে। কবুল হতেও পারে, নাও হতে পারে। যে দাড়ি রেখে বসে আছে, দাড়ি কবুল হতেও পারে, নাও হতে পারে। যে জিনিসটাই সন্দেহ আছে, যে আমলে সন্দেহ আছে, সেটা মূল ওসিলা হতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাতের মত, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হুজুরকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাই হাবিবুল্লাহকে আল্লাহ পাওয়ার আমার আল্লাহ রাস্তা বানিয়েছে। তুমি ভিডিও করছো, ডিলিট করে দাও। আগে ডিলিট করো, ডিস্টার্ব করোনি। শুনছেন আপনারা? আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা কি? বাপজান, আপনি দাঁড়িয়ে রেখেছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে? বলতে পারবেন কবুল হয়ে গেছে? আল্লাহ। ভাইজান বলতে পারবেন? আল্লাহ পাওয়ার জন্য যে রশিটা আমরা ধরবো, সেটা লড়বড়ে হয়ে গেলে সন্দেহ কবুল হয়েছে কি চাই? নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করা যাবে? হুজুরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, নবীকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই নবী পাক আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজ জুনায়েদ হজ করছে, আজ জুনায়েদ হজ করছে। 30 বছর আগে জুনায়েদের হজ ছিল না, 50 বছর আগে জুনায়েদের হজ ছিল না। তখন কারা হজ করেছেন? ছোট হুজুর পীর কেবলা হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। হুজরাতে জামান হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। হযরতে সিফাত আলী ওয়াইসি হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। নূর আহমদ নিজামপুরি হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। কারামত আলী জনপুরি হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। হাসান বসরি হজ করেছেন, খবর নিয়ে দেখে যান। ইমাম আযম আবু হানিফা হজ করেছে, ইমাম শাফি হজ করেছে, ইমাম মালিক হজ করেছে, ইমাম আহমদ বিন হাম্বল হজ করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হজ করেছে, জুনায়েদ বাগদাদি হজ করেছে, শ্রী শক্তি হজ করেছে, শাহ জালাল হজ করেছে, শাহ চেতানি আমিনী হজ করেছে, খানজাল আলী শাহ হজ করেছে, হযরতে জালালউদ্দিন সুয়ুতি হজ করেছে, জালালউদ্দিন মুহাল্লি হজ করেছে, জালালউদ্দিন রুমি হজ করেছে, শামসুত তাবরিজি হজ করেছে। 1400 বছরে যত ওয়াজিন বক্তা ওয়াজ নসিহত করেছে, কোন বক্তা তার শ্রোতা করে নিজের দিকে কনভার্ট করে নে, নিজের দিকে টেনে নিয়ে আসে নে। জেনে রেখে দেবেন, পৃথিবীতে কোন পীর এরকম নেই যে নিজের মুরিদ করেছে। যে নিজের মুরিদ করে সে তো ভণ্ড, সে তো ভণ্ড, সে তো ভণ্ড। আল্লাহর ওলিরা
কোনোদিন বান্দাকে নিজের কাছে ডাকে না। আল্লাহর মাহবুব বান্দারা বান্দাকে নিজের কাছে ডাকে না। হাক্কানি পীরেরা বান্দাকে নিজের মুরিদ করে না। যারাই পীরেদের কাছে গেছে, যারাই আল্লাহর ওলিদের ওয়াজের মজলিসে গেছে, তাদের একটাই কাজ ছিল বান্দাকে কলা কৌশলে শিখিয়ে পড়িয়ে হাবিবুল্লাহর চৌকাতে পৌঁছে দিবা। কারণ হাবিবুল্লাহর চৌকাত যে পেয়ে গেল, সে তো আল্লাহর দরবার পেয়ে গেল। সমস্ত আউলিয়া উলিয়ারা, সমস্ত পীর মাশায়েখরা কার কাছে গেছে? নবীর কাছে। বান্দাদেরকে নবীর কাছে নিয়ে গেছে। উদাহরণস্বরূপ বলছি, 7টা ক্লাস হয়। এখন কটা ক্লাস হয় বাচ্চারা বলে? কটা ক্লাস? 6টা ক্লাস হয়। আচ্ছা, 6 পিরিয়ডে একদিন 6টা পিরিয়ড হয় তো? কটা পিরিয়ড হয়? 6টা পিরিয়ড। ক মিনিট? 40 মিনিট। জানো নি? আধা ঘন্টা করে। আচ্ছা, আধা ঘন্টা করে পিরিয়ড। মাস্টার এসেছে অঙ্ক শিখাতে। কি শিখাতে এসেছে? সে তার ছাত্রদের সামনে বসিয়ে কি শিখাচ্ছে? অঙ্ক। এই অঙ্ক না শিখিয়ে সে যদি নিজের সাথে ইন্ট্রোডিউস করে, ছাত্রদেরকে নিজের সঙ্গে পরিচয় করায়, যে আমার নাম জুনায়েদ, আমার বাপের নাম অমুক, আমার দাদুর নাম অমুক, আমার বাড়ি এখানে, আমি ওইখানে গিয়েছিলাম, এখানে ঘুরতে গেছিলাম, ওই করেছি, এই করেছি, আমার নাম এরকম। আপনারা বলেন ও মাস্টার ভালো না খারাপ? জোরে বলেন। আরে বাবা, তুই কে? রেখে দিকে যা কথা, তুই অঙ্ক শিখা। কথা ঠিক না ভুল? তুই রেখে দে কথা, তুই ভৌত বিজ্ঞান শিখা। তুই রেখে দে কথা, তুই জীবন বিজ্ঞান ইতিহাস শিখা। ওই রকম দ্বারা আজও ক্লাস হচ্ছে। ওখানকার সাবজেক্ট ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস। এখানকার সাবজেক্ট আল্লাহ। কি? আল্লাহ। আর এখানকার সাবজেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হয় চেস্ট, যদি চেস্ট থাকে, হাইট না থাকে, ও হতে চেস্ট হাইট দুটোই লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। দুটো সাবজেক্ট। তাই এখানে যদি বসিয়ে শোনো না, আমি এখানে ঘুরতে গিয়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, আমার এই হয়েছে, উদাহরণস্বরূপ বললে আলাদা। যদি মেন্টালিটি ওই রকম থেকে বান্দাদেরকে ওইগুলোই শিখাই যে বান্দা যেন আমার কাছে আসে, তাহলে আমি ভালো না খারাপ? ভণ্ড পৃথিবীর হাক্কানি পীর, তাদের কাছে যারাই শিখতে গেছে ধরে তাদেরকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। হাক্কানি ওলি যাদের কাছে যারাই তাদের কাছে গিয়েছে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর 1400 বছরে যত হাক্কানি আলেম করেছে, তাদের সামনে যারা বসেছিল হাত ধরে ধরে তাদের করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি আজ করেছিলেন। তিনারা শুনে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। তিনি যখন আজ করতেন, হাজার হাজার মানুষ যারা হয়ে যেতেন, লাখ লাখ মানুষ যারা হয়ে যেতেন, তিনারা শুনতেন। যখন বসতো তারা কাফের থাকতো, যখন বসতো তারা মুশরিক থাকতো, যখন বসতো তারা কাফের মুশরিক থাকতো। কাফের দুই প্রকারের, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, যখন বসতো কিতাব অস্বীকারী থাকতো, যখন বসতো মুশরিক কাফের থাকতো। খাজা মাইনুদ্দিন চিশতির মজলিসে বসতো, খাজা মাইনুদ্দিন ওয়াজ করতেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওয়াজ করতেন। ওয়াজ করতে করতে তাদের হাল পয়দা হয়ে যেত। যখন হাল পয়দা হয়ে যেত, তারা যখন বসে বসে খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজ শুনতে শুনতে হাল যখন পয়দা হয়ে যেত, খাজা হুজুর তাদের হাত ধরে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিত। আর যখন উঠতো তখন আর কাফের থাকতো না, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক দেখে উঠতো, বসতো কাফের হয়ে, উঠতো রাসূলুল্লাহ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান। বসতো কাফেরের গলি ভালো লাগতো, কুফরির গলি, আর উঠতো যখন মদিনায় হাবিবুল্লাহর গলি ভালো লাগতো। 1400 বছর ধরে। এখন আমরা আমাদের মেন্টালিটি চেঞ্জ করে ফেলেছি। আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি। আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়ে এই ওয়াজের মজলিসটাকে নিজেদের জন্য ব্যবহার করছি। আমার কাছ থেকে মুরিদ যেন চলে না যায়। মুরিদ যেন আমার কাছে জেনে রেখে দেবেন,
যারা মুরিদের চিন্তা করে তারা ভণ্ড। হাক্কানি পীর মুরিদের চিন্তা করে নে, মুরিদ হাক্কানি পীরের চিন্তা করে। ভণ্ড পীর মুরিদের চিন্তা করে, মুরিদ ভণ্ড পীরের চিন্তা করে না। হাক্কানি পীরের মুরিদরা বলে পীর যেন হাত থেকে বেরিয়ে না যায়, ভণ্ড পীরেরা বলে মুরিদ যেন হাত থেকে বেরিয়ে না যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আজ আমাদের ঘরে আল্লাহ সেই নিয়ামতের জায়গায় বসিয়েছে যেখান থেকে ওলিয়া উলিয়ারা রাসূলুল্লাহর সঙ্গে বান্দার পরিচয় করিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমিও ব্যতিক্রম অন্য কিছু আলোচনা না করে আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদের জন্য আর ফরমান জারি করে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো আল্লাহর ইতাআত করবে। আল্লাহ ফরমান জারি করে দিয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীর ইত্তেবা অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমি আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময় হলাম। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুরের ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, হুজুরের অনুসরণ, আল্লাহর অনুসরণ। মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হুজুরের ইতাআত, আল্লাহর ইতাআত, হুজুর পাকের ইতাআত, আল্লাহর ইতাআত। হুজুরের কাছে গেলে আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নেয়। তাই আমাদের কি করতে হবে? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সব যত জড়িবুটি আছে দিমাগের মধ্যে, যত মাথার মধ্যে জড়িবুটি আছে সব টেনে বার করে রাস্তা সাফ করে। আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, আল্লাহর রাস্তা। অত জড়বুটি থাকে না, অত জড়বুটি থাকবে না, অত ঝঞ্ঝট থাকবে না। সোজা সাইয়্যিন মিন নূরি, সমস্ত কিছুকে আল্লাহ আমার নূর তৈরি হলো। ওখানেও ওসিলা, ওখানেও কি ওসিলা। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন কুন ফায়াকুন। কুন ওসিলা, কাফ আর নুন মিলেছে, রাসূলুল্লাহ নূর তৈরি হয়েছে। হুজুরের নূরকে দিয়ে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে কুল কায়নাত তৈরি করেছে। ওসিলা আছে না নাই? ওসিলা আছে না নাই? 114টা সূরা কোরআন শরীফে আছে। আপনারা সাধারণ মানুষ, একদম সাধারণ ভাবে বুঝাচ্ছি, 114টা সূরা কোরআন শরীফে আছে। এই 114টা সূরার মধ্যে একটাই সূরা আছে যে সূরাতে আমার আল্লাহ অন্য কোন আলোচনা করেনি, তাওহীদের আলোচনা করেছে। আল্লাহ পাক নিজের কথা বলেছে, আল্লাহ পাক নিজের কথা বলেছে। আল্লাহ বলেছেন হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আছে না নাই? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ নিজের পরিচয় দিওয়াতে আমার আল্লাহ ওসিলা ব্যবহার করেছেন। কি করেছেন? কি ব্যবহার করেছেন? ওসিলা। ইউসুফ আলাইহিস সালাম, তিনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের চোখ নষ্ট হয়ে গেল। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, চোখ নষ্ট হয়ে গেল। যখন সূরা ইউসুফে দেখা যায় যখন চোখ নষ্ট হয়ে গেল, চোখ ভালো করে কে? চোখ ভালো করেন কে? আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বললেন জুব্বা পাঠাও। ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠালেন, জুব্বা চোখে লাগালেন, জুব্বা ওসিলা, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এই শুনছেন আপনারা? ওসিলা ছাড়া কিছুই হয় না। ওসিলা ছাড়া। বদরের যুদ্ধে জিতালো কে? আল্লাহ বলছে আমি 1000 ফেরেশতা পাঠিয়েছি। ফেরেশতা কি? ওসিলা। সাহাবা হুজুরা কি? ওসিলা। প্রতিটা জিনিস ওসিলা। ওই রকম কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন কার বাণী? দায়িত্ব কে নিয়েছে? কে হিফাজত করে বলে ওয়াদা করেছেন? কোরআন শরীফের প্রথমে কে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি? ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এটা যদি না মানেন ঈমান থাকবে? সেই কোরআন শরীফের শেষে, সেই কোরআন শরীফের শেষে আল্লাহু আহাদ আল্লাহ বললেন না, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল কে? বলো, তুমি বলে দাও। তুমি বলে দাও এটা কে? কাকে বলতে বলছে? কাকে বলতে বলছে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুল রিসালাত, কুল কি? রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ তাওহীদ। এখানে তাওহীদ আর রিসালাতের ওসিলাই বয়ান করছে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছালেই লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে যাবেন। হুজুরের কাছে পৌঁছালেই আল্লাহ পেয়ে যাবেন।
ওসিলা ছাড়া কিচ্ছুই নেই, প্রতিটা জিনিসে ওসিলা। সাহস হচ্ছে কি করে? সাহস হলো কি করে তোমাদের? আল্লাহ নিজে কাদিরে মুতলাক হয়ে, আল্লাহ নিজে সর্বশক্তিমান হয়ে, আল্লাহ নিজে পুরা ক্ষমতাবান হয়ে, আল্লাহর অ্যাবিলিটি, আল্লাহর ক্ষমতার মধ্যে এটা আছে। আল্লাহ যাত্রার সঙ্গে কথা বলতে পারে। আল্লাহ পারা সত্ত্বেও নবীর মাধ্যমে কথা বলেছে। তোর ক্ষমতা নেই, তোর শক্তি নেই, তোর অ্যাবিলিটি নেই আল্লাহর সঙ্গে কথা বলার। তুই এই অ্যাবিলিটি না থাকা সত্ত্বেও, ক্ষমতা না থাকা সত্ত্বেও ডাইরেক্ট আল্লাহর কাছে কোন সাহসে যেতে চাইছিস? আল্লাহ আল্লাহ হয়ে নবীর মাধ্যমে আমাদের সাথে কথা বলেছে। তুই বান্দা হয়ে নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যাচ্ছ কি করে? যেমন আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমাদেরও নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। চোখ ছাড়া দেখা, কান ছাড়া শোনা, জুবান ছাড়া বলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর কাছে যারা গিয়েছে তারা আল্লাহ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা বোঝে মাথায় ঢুকিয়ে নেন। যখন নবীর কাছে গিয়েছিল, সিদ্দিক ছিল না, ফারুক ছিল না, গনি ছিল না, মাওলা ছিল না, কিছুই ছিল না। শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী। আমার আল্লাহ শুধু আলী করে পাঠিয়েছিলেন। হযরত আবু বকর গেলেন, ওমর গেলেন, উসমান গেলেন, আলী গেলেন। যখন নবী পেয়ে গেল, নবীর মাধ্যমে যখন আল্লাহ পেয়ে গেলেন, এই চার সাহাবা, প্রথম সাহাবাকে আমার আল্লাহ পাক সালাম দিলেন। দ্বিতীয় সাহাবাকে আমার আল্লাহ মাকাম বড় করে ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলতে আরম্ভ করলেন। তৃতীয় সাহাবাকে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক জুন্নুরাইন করে দিলেন। আমার আল্লাহ সাখাবাত দান করে দিলেন। চতুর্থ সাহাবাকে আমার আল্লাহ বললেন, আলী আমার বাক, আসাদুল্লাহ, আলী আমার বাক। আল্লাহ ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ পাক এইটুকুন দিয়ে ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ কি করলেন? 99টা নামের, আসমাউল হুসনা নামের মধ্যে 99টার মধ্যে 4টে নাম নিয়ে সিদ্দিক আল্লাহর লাকাব, ফারুক আল্লাহর লাকাব, আল্লাহর লাকাব, আর মাওলা আল্লাহর লাকাব। আমার আল্লাহ নিজের লাকাব নিয়ে কি করলেন? আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন। আমার আল্লাহ আলীকে মাওলা বানিয়ে দিলেন। হবে না সুবহানাল্লাহ? সিদ্দিক কে? হক কে? আসল হক কে? জোরে বলেন। আসল ফারাক করনে वाला কে? আল্লাহ গনি ও আনতুমুল ফুকারা। গনি কে? গনি মাওলা কে? সিদ্দিক করে দিলেন, ফারুক করে দিলেন, গনি করে দিলেন, মাওলা করে দিলেন। আলী হুজুরকে মাওলা বলছি বলে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? আমরা খারেজি নয়, খারেজিরা সাহাবাদের পাঠ নিয়েছে, আহলে বায়াতের বিরোধিতা করেছে। রাফেজিরা আহলে বায়াতের সাপোর্ট করে সাহাবাদের করে গালাগালি করেছে। না আমরা খারেজি, না আমরা রাফেজি, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের চোখে তারা যেমন সাহাবা, আরেক চোখে তারা আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত, সাহাবাদের মহব্বত আছে। আমাদের জন্য রাসূলুল্লাহ বলেছে, সাহাবারা তারা, আহলে বায়াত কিস্তিয়ে নূহ চেপে তারা দেখে যারা যাবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আলী হুজুরের মাওলাতে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? আপনাদের ইস্তার ছাপিয়েছিলেন? ইস্তার ছাপিয়েছিলেন? কই দান একটা জিনিস দেখাচ্ছি। আপনারা ইস্তার ছাপিয়েছেন? আমি তো দেখিনি, এই দেখছি। কি লিখেছেন? কি লেখা আছে এটা? মাওলানা। তাহলে মাওলানা বলেন তো, মাওলানা। কারো কষ্ট হয়? এই মাওলানা বললে কষ্ট হয়? মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। মাওলানা কে? দোয়া চাননে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বলেন না? মাওলানা কে? আনতা মাওলানা, আপনি মাওলানা।
একে মাওলানা, ওকে মাওলানা, ওকে মাওলানা, কোনো ফতোয়া নেই। মাওলা আল্লাহ, আলীকেও আল্লাহ মাওলা করে দিয়েছে। ওলি আল্লাহ, রাসূলুল্লাহকে আল্লাহ ওলি করেছে। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন মুজাদ্দিদ জামানকে আল্লাহ ওলি করে দিয়েছে। খাজা মাইনুদ্দিনকে আল্লাহ ওলি করে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ ওলি করে দিয়েছে। বাহাউদ্দিন নকশবন্দিকে আল্লাহ ওলি করে দিয়েছে। শাহজালালকে আল্লাহ ওলি করে দিয়েছে। আমাদের হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ ওলি করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ওই রকম দ্বারা আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। আল্লাহ নিজের লাকাব দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজের লাকাব দান করে দিয়েছেন, কারণ তারা নবী পেয়ে গেছে। হায় হায়, তারা তো আল্লাহ পেয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা যুগে 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 এই রকমই হয়ে আসছে। আর আইন জারি হয়ে গেছে, আইন জারি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, ভিত হয়ে গেছে, বিল্ডিং দাঁড়িয়ে গেছে, কোরআন এসে গেছে, ওহী যা আসার এসে গিয়েছে। আর নবী আসবে না, আর ওহী আসবে না। নবী এসে গেছে, কোরআন এসে গেছে, বড় ইমাম হয়ে গেছে, বড় পীর হয়ে গেছে। আমার আল্লাহ পাক জামানা দিয়ে দিয়েছে, আর অন্য নবীর জামানা শুরু হবে না, এস্টাবলিশ হয়ে গেছে। যেমন সাহাবারা নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, যেমন হাসান বসরি নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, যেমন মারুফ কারকি নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, মনসুর হাল্লাজ নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, বেহলুল দানা নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, যেমন হযরতে মুস্তাফা মাদানী নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, সিফাত আলী আইসি নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, ইমামে গজ্জালি নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে। এস্টাবলিশ হয়ে গেছে। আজও আইন একই আছে, যারাই নবী পাবে তারাই আল্লাহ পাবে। আমাদের ঘরে আল্লাহ পেতে গেলে নবীর মাধ্যমে আল্লাহ পেতে হবে। বলেন ইনশাআল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। অতএব আমাদের সকলকে আমার আকা মাওলা রাসূলুল্লাহর দিকে যেতে হবে। যাবেন? এই মদিনায় যাবেন? বলেন না মদিনায় যাবেন? হ্যাঁ, মদিনায় তোহা হুজুরের কাছে যাবেন, ইয়াসিন হুজুরের কাছে যাবেন, মুজাম্মেল হুজুরের কাছে যাবেন, মুদাসসির হুজুরের কাছে যাবেন, হ্যাঁ, হাবিবে কিবরিয়ার কাছে যাবেন। রাসূলুল্লাহ আকা মাওলা আল্লাহর হাবিবের কাছে যাবেন। আরে আরে শোনো না, হাবিবকে তো আমার আল্লাহ আল্লাহর আয়না করেছে। আল্লাহ কোন খাওয়াই খুশি, নবীকে দেখো পেয়ে যাবে। আল্লাহ কোন হাঁটাই খুশি, নবীকে দেখো পেয়ে যাবে। আল্লাহ কোন হাসিতে খুশি, নবীর হাসি দেখো পেয়ে যাবে। কোন চলাতে আল্লাহ খুশি, নবীর চলা দেখো পেয়ে যাবে। কোন বিয়ে শাদীতে আল্লাহ খুশি, নবীর বিয়ে শাদী দেখো পেয়ে যাবে। কোন কোন সম্পর্কে আল্লাহর খুশি, নবীর সম্পর্ক দেখো পেয়ে যাবে। কোন জুতো পরে আল্লাহ খুশি, নবীর জুতো পরে দেখো পেয়ে যাবে। কোন খাওয়াতে আল্লাহ খুশি, নবীর খাওয়া দেখো পেয়ে যাবে। কোন শোয়াতে আল্লাহ খুশি, নবীর শোয়া দেখো পেয়ে যাবে। আরে বাবা, হুজুরকে তো আমার আল্লাহ আল্লাহ পাওয়ার আয়না করে দিয়েছে। আল্লাহ পাওয়ার আয়না করে দিয়েছে। আয়না ধরেন, গোলাপ দিলে কি দেখা যাবে বলেন? আয়নায় গোলাপ দেখতে গেলে তুই নিজেকে কি হতে হবে? গোলাপ হতে হবে। আর নিজে যদি কিছু মনে করবেন না, হ্যাঁ, নিজে যদি একটা নিকৃষ্ট কিছু জন্তুর হন, বাঁদর বলিয়া, যদি বাঁদর হন, আয়নায় কি দেখা যাবে? আবু জেহেল বাঁদর ছিল। বাঁদর বললো আল্লাহ নারাজ হবেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তার থেকেও খারাপ ছিল। তাই নবী দেখে সে বলেছিল, হাই হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম ধরে তোমার মুখটা কালো হয়ে গেছে। ও এক শয়তান ছিল। কি ছিল বলেন? শয়তান। আয়নায় নিজেকে দেখেছে, আয়নায় নিজেকে দেখেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, আপনার মতন কেউ হয়নি, আর কোনোদিন হবে না। আমি আমার জীবনে যা দেখেছি, শুধু মানুষ নয়, জীবনে চোখ দিয়ে যা দেখেছি, সবচেয়ে সুন্দর আপনাকে দেখেছি। আবু জেহেলকে রাসূলুল্লাহ বলেছিল, ঠিক বলেছিস। আবু বকর সিদ্দিক আর আল্লাহর হাবিব বলে, হাবিবুল্লাহ বলেছিলেন, আমার আবু বকর তুমি তো ঠিক বলেছো, সাদাক্তা ইয়া আবু বকর, তুমি তো সত্য বলেছো। শুনছেন আপনারা? হুজুরকে আল্লাহ আয়না করেছেন। আয়না এখনো আছে, আয়না এখনো আছে। তাই যে যেমন নবীকে সেরম ভাবে দেখে,
আমরা আল্লাহ আমাদের ঈমানওয়ালা করেছে, আমাদের করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৌলত দিয়েছে, তাই আমরা তো নবীকে আল্লাহর পরেই দেখি। রুতবাতে আল্লাহর পরে, হাইসিয়াতে আল্লাহর পরে, মাকামে আল্লাহর পরে, জ্ঞানে আল্লাহর পরে, শিক্ষাতে আল্লাহর পরে, দরজাতে আল্লাহর পরে, হ্যাঁ সমস্ত দিক থেকে আল্লাহর পরেই রাসূলুল্লাহকে দেখি। আমরা পরিষ্কার ক্লিয়ার আমরা কথা বলে দিয়ে যাচ্ছি, শোনেন, আমরা আমাদের আকীদা ক্লিয়ার বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ যেমন তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসে, মানুষের মধ্যে সেরা নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছে, রাসূলদের মধ্যে সেরা ইমামুল আম্বিয়া খাতামুন নবী রাসূলুল্লাহকে আল্লাহ করেছে। সেই হিসাবে আল্লাহ সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসে, তাই আমরাও আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। আকীদা ক্লিয়ার তো নাকি? না ভিতরে গুই 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 আছে? আল্লাহ যেমন তিনার সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরাও আল্লাহ সৃষ্টির মধ্যে নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ মালিক, হুজুর মাখলুক, আল্লাহর পরে নবীর দরজা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমাদের দিল যদি সাফ থাকে আমরা হুজুরকে সাফ দেখব, আর দিলে যদি ময়লা থাকে হুজুর আমরা নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুরের সামনে ময়লা ময়লা খারাপ খারাপ কথা বলবো। দেখতে পাচ্ছেন না বলছে? মোবাইল খুললে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখছেন তো? বলছে খবরদার, আমরা বিয়াদব, আমরা আবু বকর সিদ্দিকের দল, আমরা ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলীর দল। আমরা এমন করিনি, আমরা কদমের দিকেই চেয়ে, আমরা নবী পাকের উপরের দিকে, হুজুর পাকের মুখ দেখার সাহস আমাদের নেই, আমরা হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকি। হ্যাঁ, দেওবন্দের একজন মাথার মণি ছিল, নাম হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। তিনি তিনার লিখনির মাধ্যমে বলছে যে আমি আমার সারা জীবনটাই মদিনায় মদনী মসজিদে নববী শরীফে দর্শ দিতে দিতে কেটে গেছে, দর্শ দিতে দিতে কেটে গেছে। আমি কিছু কম বেশি হুজুর পাককে, আমার সংখ্যাটা মনে পড়ছে না, 20 বার হবে, 20 বার রাসূলুল্লাহ দেখেছি, 20 বার রাসূলুল্লাহ দেখেছি, কম বেশ 20 বার। বলে যতবার দেখেছি ততবারই দেখি ফুরফুরার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্নই নয়, স্বচক্ষে দেখেছে। বলে যতবার দেখি আবু বকর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা কদমের দিকে, আমরা গোলাম, আমরা হুজুর পাকের গোলাম। হযরতে আব্দুর রহমান জামি নাম শুনেছেন? আব্দুর রহমান জামির নাম শুনেছেন? আশেক ছিলেন আব্দুর রহমান জামি। হ্যাঁ, উনি উনার একটা নাত লিখেছেন, নাত লিখেছেন। আফগান থেকে, খোরাসান থেকে তিনি নাত লিখে কাবা শরীফে গেছেন, হজ তওয়াফ করেছেন। সেই জামানায়, সেই সময়ের বাদশাকে আল্লাহ স্বপ্ন দেখালেন যে আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে দেবে না, আটকে দেয়া হলো। ওই নাতে তিনি লিখেছিলেন তানাম ফরসুদা যা পারা জি হিজরা। তো তানাম ফরসুদা পারা জি হিজরা, এই নাতটা যে লিখেছিলেন, এই নাতের মধ্যে তিনি বলছেন, এর মাফহুম হচ্ছে, হুজুর আপনি যদি কোনোদিন আমার বাড়িতে চলে আসেন, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কোনোদিন আমার বাড়িতে চলে আসেন, আমি আপনার চোখে নয়, আমি আপনার হাতে নয়, আমি আপনার পায়ে নয়, আমি আপনার কদমে নয়, আমি আপনার জুতো মুবারকে নয়, আপনার জুতো যে জায়গায় পড়বে সেই জায়গায় আমার জানকে কুরবান করে দেব। আমরা তো সেই ওলিয়াদের জাত, একবার জোরে বলেন, আমরা হুজুরের কদমে জান কুরবান করে দেব। হ্যাঁ, মুসলমান হুজুরকে আল্লাহ আয়না করেছে, আল্লাহ পাওয়ার আয়না করেছে। আর ওই আয়নাতে যে যেমন সে তার প্রতিচ্ছবি দেখতে পায়। গোলাপ দিলে গোলাপ দেখতে পাবে, বোম দিলে বোম দেখতে পাবে, পিস্তল দিলে পিস্তল দেখতে পাবে, কালো দেখালে কালো দেখতে পাবে, নূর দেখালে নূর, সূর্য দেখালে সূর্য দেখতে পাবে। হ্যাঁ, তুমি যেরকম, তুমি হুজুরকে তো সেরকম ভাবেই পাবে। হ্যাঁ, যদি গোলাম হও হুজুরকে মালিক হিসেবে পাবে, যদি গোলাম হও হুজুরকে মাওলা হিসেবে পাবে, যদি গোলাম হও হুজুরের কদমে জান কুরবান করে দেবে। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাথা নত করে দেন, নত করে হুজুর পাকের দিকে আগিয়ে যান, হুজুর পাকের গোলামি করেন। হুজুর পাক যে পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর কাছে যেতে বলছি, কোন নবীর কাছে যেতে বলছি?
আমি আপনাদের ঘরে একটু নবীর পরিচয় দিয়ে যাই। আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ নাউযুবিল্লাহ। আমি তো পরিচয় দিতে পারবো না, জুবান কাছে। আমি আপনাদের ঘরে বড়দের লেখা লিখুনি থেকে নকল করে করে দু এক কথা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাঁটতে হাঁটতে মদিনা শরীফের বাইরে হেঁটে হেঁটে যাচ্ছেন, মদিনা শরীফের বাইরে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থাতে একদল যাযাবর বেদুইন রিফিউজি যাদের ঘর বাড়ি কিছুই নাই, 1 মাস এখানে থাকে, 15 দিন ওখানে থাকে, 5 দিন ওখানে থাকে, 10 দিন ওখানে থাকে, ওই রকম একটা রিফিউজি বেদুইনের দল তারা মদিনার বাইরে একটা জায়গায় খেমা গেড়েছে। তাদের মাওয়াসি, তাদের যত ঘোড়া, উট, ছাগল, বকরি, ভেড়া সব জড়া করে রেখে দিয়েছে আর তাবু খেটিয়েছে। মা বোনেরা ঘরের মধ্যে আছে, তারা ওই জায়গাটায় অল্প দিনের জন্য তারা বসবাসের জন্য চুজ করেছে, বাছাই করেছে। এমন অবস্থাতে দুপুর বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ নূরের কদম পেলে পেলে নূর ছড়াতে হুজুর আমার আগিয়ে মদিনা শরীফের বাইরে চলে গেছেন। বাইরে যেতে যেতে দেখে ওই বেদুইনরা বসবাস করছে, ওই জায়গায় বেদুইনরা খেমা গেড়েছে, তারা তাবু খাটিয়েছে। ওই জায়গায় আস্তে আস্তে গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আর দেখতে আরম্ভ করলেন। দেখতে দেখতে একটা উট নজরে পড়ে গেল। যখন উট নজরে পড়ে গেল, আকা মাওলা রাসূলুল্লাহ ওই উটটা পছন্দ হয়ে গেল। উটটা পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এই উটের মালিক কে আছে? এই উটের মালিক কে আছে? বলে এই উটের মালিক হচ্ছে অমুক লোক, তাকে ডেকে নিয়ে এসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। হুজুর বললেন, তুমি কি উট বিক্রি করবে? বলে হ্যাঁ, আমি উট বিক্রি করব। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত দাম? উটের মালিক বললে এত দাম। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, দেখো আমি দুপুর বেলায় কিনা কাটার জন্য আসি না, এমনি ঘুরতে বেরিয়েছি, আমার পকেটে কোনো পয়সা নাই, আমার পকেটে পয়সা নাই। তুমি যদি উট ধারে দাও, আমি উট নিয়ে যাব, তোমাকে পরে পয়সা দিয়ে দেবো। বলে ঠিক আছে, আপনি নিয়ে চলে যান। উট সওদা হয়ে গেল। যখন সওদা হলো, আরো লোকজন জড়া হয়ে গেল। তারাও সব জড়া হয়ে, যে কোনো জিনিস কিনা বেচা হলে লোক তো জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে গেল। হুজুর উট নিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ বলে, জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক ওই উটের কদমে, যে উটটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ উট নিয়ে চলে যাচ্ছে। আগন্তুক একজন চলে আসে, তাদেরই দলে একটা লোক আগন্তুক এসে বলে, এই উট তুমি কোথায় নিয়ে চলে যাচ্ছ? এত দামি উট তুমি কোথায় নিয়ে চলে যাচ্ছে? বলে উট বিক্রি হয়ে গেছে। বলে বিক্রি করে দিলে? বলে হ্যাঁ, বিক্রি করে দিলাম। বলে কত টাকা? বলে এত টাকা। বলে এত টাকা পয়সা দিয়েছে? বলে পয়সাটা এখনো পেমেন্ট করেনি, পয়সা এখনো দেয়নি। লোকটার কাছে পয়সা ছিল না, মানুষটার কাছে পয়সা ছিল না, তাই ধারে নিয়ে গেছে। বলে ধারে দিয়ে দিলে? লোকটার নাম কি? বলে নাম তো আমি জানি না। বাড়ি কোথা? বলে বাড়িও তো আমি জানি না। গোত্র কি? বলে গোত্রও জানি না। কবিলা কি? বলে কবিলাও জানি না। বলে গোত্র জানো না, কবিলা জানো না, বাড়ি জানো না, নাম জানো না, ঠিকানা জানো না, কি করে এত দামি উট ধারে তুমি দিয়ে দিলে? বলে না না, আমি ঠিক বুঝতে পারলাম না। বলে বুঝতে পারলাম না মানে এটা কি কোনো কথা হলো? বলে না না, শোন না, লোকটাকে যখন এসছিল আমি লোকটার মুখের দিকে তাকাচ্ছিলাম, যা বলছিল আমি হা হা করছিলাম, ওই লোকটাকে আমি দেখছিলাম। বলে কেন লোকটাকে এরকম ভাবে দেখছিলে? বলে আল্লাহর কসম, এমন সুন্দর মানুষ আমি জীবনে আর কোনোদিন দেখি না। বলে এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। পাশ থেকে একজন বলে উঠলো, ঠোঁটটা দেখেছিলিস কি সুন্দর? আরেকজন বলল, চোখটা দেখেছিলে কি সুন্দর? আরেকজন বলল যে যখন হাসছিল দাঁতের ফাঁক থেকে নূর সামনের পাহাড়ে যে ঝলক মারছিল, দেখেছো কি সুন্দর? হ্যাঁ, আর এ তো জানে না। এ বলল, কি বলছিস তোরা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন বলে উঠলো, শোন, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার দাঁত মুবারক দাঁতের মতন কারো দাঁত নেই, যার জিভের মতন কারো জিভ নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার কথা বলার মতন কারো কথা বলা নেই, যার লম্বাইয়ের মতন কারো লম্বাই নেই, যার বলার মতন কারো বলা নেই, যার
হাঁটার মতন কারো হাঁটা নেই, যার আসার মতন কারো আসা নেই, যার যাওয়ার মতন কারো যাওয়া নেই। আরে জীবনে এরকম দেখি না, জীবনে এরকম দেখি না। এই শোনার সঙ্গে সঙ্গে বলে এইসবই বলতে থাকো, এরমই বলতে থাকো। লোকটা তো নাম জানো না, এত দামি উট আর ফিরে আসবে না, আর মানুষটা ফিরে আসবে না, আর তুই পয়সা পাবে না। ওই সময় যখন বলছে আর পাবে না, পাবে না, তহমত দোষারোপ করতে গেছে, সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে আওয়াজ চলে আসে, পর্দার ভিতর থেকে আওয়াজ চলে আসে। পর্দার ভিতর থেকে এক খাতুন বলে, একজনা মহিলা বলে, খবরদার খবরদার, কেউ তাকে নিয়ে ছোট বড় কথা বলবে না, কেউ তার বিরুদ্ধে কথা বলবে না, আমি জামিনদার হয়ে গেলাম। মেয়েটা বলে, মা বলে, পর্দার ভিতর থেকে মা বলে, আমি জামিনদার হয়ে গেলাম, পয়সা যদি না দেয় আমি পয়সা দিয়ে দেবো। বলে চলো চলো, বাঁচা গেছে। কেউ তো একজন তাকে চেনে, চলো তার কাছে যাওয়া যাক। সবাই মিলে তার কাছে গিয়ে বলে, এ মেয়ে, এত দামি উটের পয়সা তুমি দেবে বলছো? বলো ওই লোকটার নাম কি? বলে নাম তো আমিও জানি না। বাড়ি? বলে বাড়িও আমি জানি না। গোত্র? বলে আমি জানি না। কবিলা? বলে আমি জানি না। বলে কিছুই জানো না, তাহলে কেন দেবে বলছো? বলে শোনো শোনো, যখন লোকটার সঙ্গে তোমরা কথা বলছিলে, ওই মানুষটা যখন উট কিনা বেচা করছিল, আমিও পর্দা লুকিয়ে লুকিয়ে, পর্দা তুলে লুকিয়ে লুকিয়ে ফাঁক থেকে লোকটাকে দেখছিলাম। এত সুন্দর লোক আমি জীবনে দেখি না, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি না। শোনো শোনো, এত সুন্দর চেহারাওয়ালা কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। বলে বলে আমি নিজে জামিনদার, পয়সা না আমি দেবো, খবরদার মানুষের ব্যাপারে বিরুদ্ধে কথা বলবে না। হাই হাই, কেন হবে না? 1400 বছর হয়ে গেল, হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে কথা বলে জিপ টেনে ছেড়ে নেবো। কথা ঠিক না বেঠে? হুজুরের বিরুদ্ধে কথা বলে জিপ টেনে ছেড়ে দেওয়া হবে। বাপ দেখবো না, মা দেখবো না। তোমরা জানো না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। বাপ মা তো হুজুরের কদমে কুরবান করে, ছেলে পুলে তো নবীর কদমে কুরবান করে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ তো নবীর কদমে কুরবান হয়ে আমরা ঈমানওয়ালা হয়ে বসে আছি। যদি একটা হুজুরের থেকে বেশি করে ফেলি, কাফের হয়ে যাবে। সব মুস্তাফা হুজুরের কদমে কুরবান, আল্লাহ আমাদের ঈমান বাঁচিয়ে রেখে দিয়েছে। হুজুরের বই, খবরদার হুজুরের বিরুদ্ধে কথা বলুনি। বলে উনার বিরুদ্ধে কথা বলবে না, আমি পয়সা দেবো। কথাবার্তা চলছে, একজন সাহাব এসে বলে, কে 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 আমার আকামাওয়ালাকে উঠ দিয়েছে? পয়সা তুলা নিয়েছে। বলে এলাম। উটের মালিক বলে, পয়সা সরাও, পয়সা সরাও। মানুষটা কে বলে? নবী নবী হচ্ছে কেন? 1400 বছর পরেও নবী নবী হচ্ছে না? হ্যাঁ, কেষ্টপুরে নবী নবী হচ্ছে। একটু আগিয়েই যে দেখো না, হ্যাঁ, মাগুরাতেও নবী নবী হচ্ছে। একটু আগিয়ে যাও, পুরুলিয়ায় নবী নবী। আর একটু আগিয়ে যাও, হ্যাঁ, ঝাড়খণ্ডে নবী। আর একটু আগিয়ে যাও, রাঁচিতে নবী নবী। আর একটু আগিয়ে যাও, বোম্বাই নবী নবী। আর একটু আগিয়ে যাও, লখনৌতে নবী নবী। আর একটু আগিয়ে যাও, পাকিস্তানে নবী নবী। আর একটু আগিয়ে যাও, আফগানিস্তানে নবী নবী। আর একটু আগিয়ে যাও, হ্যাঁ, কাজাখস্তানে নবী নবী। আর একটু কাজাকিস্তানে নবী নবী। আর একটু আগিয়ে যাও, তুর্কিতে নবী নবী। আর একটু আগিয়ে যাও, মিশরে নবী নবী। আর একটু আগিয়ে যাও, জর্ডানে নবী নবী। আর একটু আগিয়ে যাও, মক্কা মদিনায় নবী নবী। আর একটু আগিয়ে যাও, হ্যাঁ, গোটা আফ্রিকাতে নবী নবী। দুনিয়াতে দুনিয়া, কবরও নবী নবী, কিয়ামতে নবী নবী, পুলসাতে নবী নবী। ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, দুনিয়া আখিরাতে প্রতিটা জায়গায় নবী নবী হচ্ছে। একবার জোরে বলে রাসূলুল্লাহর জিকির, আমার আল্লাহ নবীর জিকির করছে। সাহাবা, আল্লাহ, সাহাব, ফেরেশতা, সাহাবা, তাবিঈন, সব সময় নবীর জিকির চলছে। হুজুর এসে গেছে, বাস কথা শেষ, জিকির রাসূলুল্লাহর হবে। 1400 বছর হয়ে গেছে, নবীর জিকির বন্ধ হয়নি। আর সেই সময় উটটা নিয়ে গেছে, হুজুর পাকের জিকির বন্ধ হবে? বলে সরাও, পয়সা সরাও, মানুষটাকে পরিচয় দাও। বলে তোমাদের বাড়ি কোথায়? বলে আমরা যাযাবর বেদুইন, ঘুরে ঘুরে বেড়াই, আমাদের অত বাড়ি ঘর নেই, আমরা যেখানে সেখানে একটু জায়গা পাই থাকি। ওই মানুষটা বলে, মানুষটাকে চিনুনি তোমরা? সাহাবা বললাম, চিনুনি? বলে না না। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর নাম তো আমরা শুনেছি। আমরা বহু দূর থেকে শুনেছি যে হুজুর এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তিনার জন্ম হয়েছে, 40 বছর এলানে নবুয়াত করেছে, তিনি হিজরত করে মদিনায় এসেছে। বলে সব শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ? বলে উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাই হাই, উনি রাসূলুল্লাহ? বলে পয়সা লোবো না, পয়সা সরাও, আমাদের করে তিনার কাছে নিয়ে চলো।
গোটা বেদুইনের কবিলা, পুরা কবিলা হুজুর পাকের দরবারে, ছেলে মেয়ে সব হাজির। হুজুর বলে কি ব্যাপার, পয়সা তোমায় পাওনি? বলে হুজুর পয়সা তো পেয়ে গেছি, এখন আপনার কাছে উটের সওদা করতে আসিনি, হাত ধরেন কলমা পড়ান, এবার বাজারে মুস্তাফাতে ইমানের সওদা হবে। হুজুর পেয়ে গেলেন, তারা আল্লাহ পেয়ে গেলেন, তারা সাহাবা হয়ে গেলেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই কৃষ্ণপুরের মানুষকে বলে দিয়ে যায়, এসবের পাল্লায় পড়বেন না, মোল্লা মৌলবীদের পাল্লায় পড়বেন না, খবরদার। হুজুর না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা কেউ করে না, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করে না। শয়তান নিজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর জিকির করেছে। যাও কিতাব খুলে দেখে যাও, জাকিরা ইলমের কিতাবগুলো খুলে দেখে যাও, এই নবীর উম্মত উম্মতিরা এই 1400 বছরের কিতাব খুলে দেখে যায়। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহ 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 আল্লাহর জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান মেনে নিয়েছে, শয়তানের বিরোধিতা করেনি, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। যখনই আদম সাফিউল্লাহ হলো, বিরোধিতা শুরু হয়ে গেল, বিরোধিতা শুরু হয়ে গেল, আল্লাহকে সেজদা দিল, 6 কোটি বছর ধরে বিরোধিতা করেনি। যখনই আদমের সেজদার বেলা এলো, বিরোধিতা করলো। আল্লাহ যখন বলল ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো, তখনই বিরোধিতা শুরু হয়ে গেল। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, শয়তান আল্লাহর ইবাদতে বাধা দেয় না, আল্লাহর ইবাদতে বাধা দেয় না। আল্লাহর ইবাদত করতে সে নিজেও করেছে, তার করলে অসুবিধা নয়। তার রাগ হচ্ছে নবীর উপরে, তার রাগ হচ্ছে আদম সাফিউল্লাহর উপরে। আজও একই সিলসিলা হয়ে আসছে। শয়তান, শয়তানের জাত, শয়তানের সঙ্গ ভঙ্গ। আল্লাহ জিওসবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে দল আছে, জিনেদের মধ্যে দল আছে, ইবলিস শয়তানের দল আছে। ইবলিস শয়তান নিজে তার দল বলে না, আল্লাহর ইবাদতে বাধা দেয় না, আল্লাহর ইবাদত করলে তাদের কোনো কষ্ট হয় না, নবীর আদব করলে কষ্ট হয়। সেই জামানাতে আল্লাহর ইবাদত করেছে, আদমকে সেজদা করে না। এই জামানাতেও আল্লাহর ইবাদত তারা করে, নবীর আদব তারা করে না। খবর নিয়ে দেখে যাও, সেই জামানায় আল্লাহর ইবাদত করেছে 6 কোটি বছর, একটা সেজদা দেয়নি, নবীর আদব করেনি বলে আল্লাহ আজাজিলকে, মুআল্লিমুল মালাকুতকে আমার আল্লাহ পাক জাহান্নামী করে দিয়েছে, কাফের করেছে। এই জামানাতেও যারা শুধু আল্লাহর ইবাদত করবে, আমার নবীর আদব করবে না, এরাও শয়তানের দলে যাবে, এরাও জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা আহলে সুন্নাতুল জামাতের দল, আল্লাহর মহব্বত আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহর ইবাদত আছে, নবী পাকের সুন্নাত আছে, আল্লাহর ইবাদত আছে, হুজুর পাকের গোলামি আছে। আমাদের কাছে আমার আল্লাহ পাকও মহব্বত রাখি আমরা, হুজুর পাকও মহব্বত রাখি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, আদম শাফিউল্লাহ মানে নে, জাহান্নামী হয়ে গেছে। আজ লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে না, এরাও জাহান্নামী হয়ে যাবে। ঈমান যদি বাঁচাতে চাও, ঈমান যদি বাঁচাতে চাও, ফেরেশতাদের দলে হয়ে যাও। ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, যখনই আদমের সম্মানের কথা বলেছে, আমরা ফেরেশতাদের দলে আল্লাহর ইবাদত করছি। হুজুরের আদব আল্লাহ করতে বলেছে, আমরাও মাথা অ্যাড করে দেব, হাবিবুল্লাহর গোলামি করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। খবরদার শয়তানের দলে হন না। শয়তানের দল নামাজ পড়বে, বলে হ্যাঁ। রোজা রাখবে, বলে হ্যাঁ। হজ, বলে হ্যাঁ। যাকাত, বলে হ্যাঁ। তাকওয়া, বলে হ্যাঁ। তাহারাত, বলে হ্যাঁ। দাড়ি, বলে হ্যাঁ। চলো না মানুষকে সেবা করবো, বলে হ্যাঁ। আর যখনই বলে চলো না একটু মিলাদ হবে রাসূলুল্লাহ, তখনই বলে না। চলো না কায়াম হবে রাসূলুল্লাহ, বলে না। চলো না একটুখানি হুজুর পাকের উপরে দরুদে গোসায় দরুদ হবে, চলো না, বলে না না না। সত্য না মিথ্যে? হ্যাঁ, বলে হজ করতে যাবে, বলে হ্যাঁ। বলে কাবায়, বলে হ্যাঁ। বলে চলো না মদিনা, বলে না না, মদিনায় যাওয়া তো শিরক। নবীর জিয়ারত করা কি? বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। শয়তানের জাত দেখেছে। আল্লাহর ইবাদত, বলে হ্যাঁ 6 কোটি বছর ধরে শয়তান করেছে। আল্লাহ বলে লে না, আদমকে একটু সেজদা দে, ফাসাজাদু লি আদম। সবাই সেজদা করলো, ইবলিস শয়তান আঁকড়ে রয়ে গেল। কি ব্যাপার, কেন দিল? বলে না না, আনা খায়রুম মিনহু। কি বললো? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
আগুন থেকে মাটি থেকে দলিল দিতে আরম্ভ করলো। যখনই নবীর ইজ্জতের কথা হয় বান্দারা কি দেয়? যখনই মিলাদের কথা হয় এরা কি দেয়? হ্যাঁ, শয়তানের জাত। যখনই নবীর এলেমের কথা হয় কি দেয়? দলিল দিয়ে হুজুর কিছু জানে না এটাকে সাবেত করতে হবে। শুনছেন আপনারা? খবরদার, আপনারা ফেরেশতাদের দলে হয়ে যান। আল্লাহ বলেছে ইবাদত করতে, নামাজ রোজা করব। আল্লাহই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিন হওয়ার কথা শর্ত। আপনাদের দুটো আছে তো? এই দুটো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তো? এই আমাদের ঘরে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সেই আল্লাহই বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ো। যে আল্লাহ বলছে রোজা রাখো, যে আল্লাহ বলছে নামাজ পড়ো, যে আল্লাহ বলছে যাকাত দাও, যে আল্লাহ বলছে ইন্নাহু আলা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, যে আল্লাহ প্রথম ঘরে তওয়াফ করার হুকুম দিচ্ছে, সেই আল্লাহই বলছে নবীর উপরে দরুদ সালাম দাও। আমরা দরুদ ও সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আর হুজুর ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছানো যাবে না। কুল ছাড়া হুয়াল্লাহু আহাদে পৌঁছানো যাবে না। কুল রিসালাত হুয়াল্লাহু আহাদ তাওহীদ, তাওহীদ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। রিসালাতের মাধ্যমে তাওহীদ পাওয়া যাবে, নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ নবীকে আল্লাহ পাওয়ার ওসিলা জারিয়া করে দিয়েছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।